আচ্ছা, আমাদের এই যে সারাদিনের দৌড়ঝাঁপ, এই জীবনের স্ট্রেস বা মানসিক চাপ তো থাকবেই, তাই না? এটা যেন একরকম আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। কিন্তু কি হবে যদি বলি, এই সমস্যার সমাধানগুলো আসলে মোটেই নতুন কিছু না, বরং হাজার হাজার বছরের পুরনো। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, খুঁজে বের করি স্ট্রেসকে হারানোর সেই সব প্রাচীন গোপন কৌশল। এই শব্দগুলো বার্নআউট, অ্যাংজাইটি, ওভারওয়েলম খুব চেনা চেনা লাগছে, তাই না? অফিসের চাপ, বাড়ির চিন্তা, সবকিছু মিলিয়ে মিশে কেমন যেন একটা দিশেহারা অবস্থা। মনে হয় এই অনুভূতিগুলো ছাড়া আধুনিক জীবনটা কল্পনাই করা যায় না। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, এই যে মানসিক চাপ, এটা কি আসলেই শুধু আমাদের এই সময়ের সমস্যা, নাকি মানুষ সভ্যতার শুরু থেকেই এর সাথে লড়াই করে আসছে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আর উত্তরটা হলো, আমরা আজকের এই জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজব অতীতের জ্ঞান ভাণ্ডারে। ভাবছেন কিভাবে সম্ভব? কারণটা খুব সহজ। সময়ের সাথে সাথে হয়তো আমাদের স্ট্রেসের কারণগুলো বদলে গেছে, কিন্তু আমাদের শরীর আর মনের প্রতিক্রিয়া কিন্তু সেই একই রয়ে গেছে। একটু ভেবে দেখুন, আমাদের এখনকার স্ট্রেস কী নিয়ে? ইনফরমেশনের ওভারলোড, সোশ্যাল মিডিয়া কে কী করছে তা নিয়ে চিন্তা। আর প্রাচীনকালে মানুষের স্ট্রেস কী ছিল? আরও অনেক বেসিক, যেমন আজকে খাবারটা জুটবে তো, বা কোনো হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচতে হবে। মানে চাপের ধরনটা হয়তো পাল্টেছে, কিন্তু আমাদের শরীর, আমাদের মন ঠিক একইভাবে রিয়্যাক্ট করে। আর ঠিক এই কারণেই হাজার হাজার বছরের পুরনো জ্ঞান আজও এতটা কাজের। তো চলুন শুধু করা যাক মনকে ট্রেন করা দিয়ে। কারণ আসল যুদ্ধটা তো বাইরের পরিস্থিতির সাথে না, তাই না? আসল লড়াইটা হয় আমাদের নিজেদের মনের ভেতরে। দেখা যাক প্রাচীনকালের জ্ঞানীরা এই ব্যাপারে কি বলে গেছেন। প্রাচীন রোমের একজন সম্রাট ছিলেন, আবার তিনি একজন দার্শনিকও ছিলেন, মার্কাস অরেলিয়াস। তার একটা অসাধারণ কথা আছে, তোমার ক্ষমতা তোমার মনের উপর, বাইরের ঘটনার উপর নয়। এটা উপলব্ধি করো এবং তুমি শক্তি খুঁজে পাবে। এটাই হলো স্টোইসিজম বা বৈরাগ্যবাদের একেবারে মূল কথা। এই দর্শনটা আমাদের শেখায় আসল শক্তিটা বাইরের কোনো ঘটনা থেকে আসে না, আসে আমাদের দেখার ভঙ্গি থেকে। এটা মনকে শক্ত করার জন্য একটা দারুণ টুলকিট, তাই না? আর এই স্টোইসিজমের আইডিয়াগুলো কিন্তু শুনতে খুব সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। যেমন প্রথম কাজটাই হলো এটা বোঝা যে কোনটা আমাদের কন্ট্রোলে আছে আর কোনটা নেই। যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ কি? এরপর কোনো সমস্যা বা বাধাকে ভয় না পেয়ে সেটাকে একটা সুযোগ হিসেবে দেখা, শেখার সুযোগ। ভাবুন তো এই অ্যাটিটিউডটা আজকের দিনে আমাদের যে কোনো চ্যালেঞ্জ সামলাতে কতটা সাহায্য করতে পারে। আচ্ছা, এবার আসা যাক মেডিটেশনের কথায়। নামটা আমাদের সবারই খুব চেনা। এটা কিন্তু কোনো নতুন ফ্যাশন না, হাজার হাজার বছর ধরে মনকে শান্ত আর ফোকাসড করার একটা পরীক্ষিত উপায়। আর মেডিটেশন মানে কিন্তু শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, এটা আসলে নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটা অসাধারণ টেকনিক। আর মেডিটেশন শুরু করাটা কিন্তু একদমই কঠিন কিছু না। দেখুন, মাত্র 3টে সহজ স্টেপ। প্রথমত, একটা শান্ত জায়গা খুঁজে বের করা। এরপর নিজের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া। আর মন তো এদিক ওদিক যাবেই, যখনই যাবে আলতো করে ফোকাসটা আবার শ্বাসের ওপর ফিরিয়ে আনা। ব্যাস। আসল ব্যাপারটা হলো রোজ একটু একটু করে করা, অল্প সময়ের জন্য হলেও। তো মনকে শান্ত করার কথা তো হলো, কিন্তু শরীরকেও তো রিল্যাক্সড রাখাটা ঠিক ততটাই জরুরি। কারণ আমাদের মন আর শরীর তো আসলে একই সুতোয় বাঁধা। চলুন এবার এমন কিছু প্রাচীন পদ্ধতির কথা জানি যা শরীরকে কেন্দ্র করে কাজ করে। যেমন ধরুন যোগ বা যোগা। এটা কিন্তু শুধু কিছু হাত পা নাড়ানো বা কঠিন আসন করা নয়। যোগা আসলে একটা কমপ্লিট সিস্টেম যা শরীর, মন আর আত্মাকে এক করে। আর যখন এই তিনটের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়, তখন স্ট্রেস কমানোটা অনেক সহজ হয়ে যায়। যোগার এই 3টে মূল পিলার বা স্তম্ভ কিন্তু একসাথে কাজ করে। আসন বা শারীরিক ভঙ্গিগুলো শরীরের জড়তা কাটায়। প্রাণায়াম মানে শ্বাসের ব্যায়াম আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে। আর ধ্যান তো মনকে স্থির করেই। এই 3টে যখন একসাথে হয়, তখন এটা স্ট্রেস কমানোর একটা দারুণ শক্তিশালী প্যাকেজ হয়ে ওঠে। আচ্ছা, চলুন এবার একটু অন্য একটা সংস্কৃতিতে যাই। প্রাচীন চীনে একটা ধারণা ছিল যে আমাদের সবার শরীরে চি নামে এক ধরনের জীবনশক্তি বা লাইফ ফোর্স এনার্জি বয়ে চলে। আর যখন কোনো কারণে এই শক্তির প্রবাহে বাধা পড়ে, তখনই আমরা স্ট্রেস, অ্যাংজাইটি বা অসুস্থতা অনুভব করি। চিগং বা তাইচির মতো প্র্যাকটিসগুলো ঠিক এই কাজটাই করে। শরীরে ওই শক্তির প্রবাহটাকে আবার স্বাভাবিক করে তোলে। এর যে ধীর, ছন্দময় নড়াচড়া, দেখলে মনে হবে যেন এক ধরনের মুভিং মেডিটেশন। এটা একই সাথে শরীর আর মন দুটোকেই শান্ত করে। ওকে, তো মন আর শরীরের কথা হলো, এবার আসা যাক প্রকৃতির কথায়।
প্রাচীনকাল থেকেই কিন্তু মানুষ প্রকৃতির সাথে একটা গভীর কানেকশন ফিল করেছে, আর এই সংযোগটা যে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা দরকারি, চলুন এবার সেটা একটু দেখি। জাপানে একটা দারুণ কনসেপ্ট আছে, নাম শিন রিনিওকু। এর মানে হলো ফরেস্ট বাথিং বা বন স্নান। না, বনে গিয়ে গোসল করা নয়। এর মানে হলো কোনো রকম লক্ষ্য ছাড়া শুধু প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে দেওয়া, নিজের চোখ, কান, নাক সব ইন্দ্রিয় দিয়ে চারপাশের পরিবেশটাকে অনুভব করা। আর এটা করা কিন্তু খুবই সহজ। জাস্ট মোবাইল ফোনটা পকেটে রেখে দিন, কাছের কোনো পার্কে বা সবুজ জায়গায় চলে যান, কোনো ডেস্টিনেশন ছাড়া ধীরে ধীরে হাঁটুন, পাখির ডাক শুনুন, মাটির গন্ধ নিন, গাছের পাতায় হাত বোলান, দেখবেন মনটা কেমন শান্ত হয়ে গেছে। এরকমই আরেকটা সহজ কিন্তু দারুণ প্র্যাকটিস হল গ্রাউন্ডিং বা আর্থিং, মানে খালি পায়ে ঘাস বা মাটির ওপর কিছুক্ষণ হাঁটা বা দাঁড়িয়ে থাকা। এতেও শরীর আর মনে একটা অদ্ভুত স্থিরতা আসে, আর এটা কিন্তু অনেক প্রাচীন সংস্কৃতিতেই প্রচলিত ছিল। তো আমরা এতক্ষণ ধরে বেশ কিছু প্রাচীন পদ্ধতি নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্নটা হলো, এই সব জ্ঞানকে আমরা আমাদের আজকের এই ফাস্ট ফরওয়ার্ড জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? চলুন পুরো ব্যাপারটাকে একটু গুছিয়ে নেওয়া যাক। এই সব প্রাচীন প্র্যাকটিসগুলোর গভীরে গেলে আমরা আসলে 3টা খুব শক্তিশালী আর চিরন্তন নীতির দেখা পাই। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যেমন প্রথম নীতিটা হলো প্রেজেন্স বা বর্তমানে থাকা। এর প্রাচীন প্র্যাকটিস ছিল মেডিটেশন বা ফরেস্ট বাথিং, আর আজকের দিনে এর মানে হতে পারে একটা ডিজিটাল ডিটক্স নেওয়া। দ্বিতীয়টা হলো ব্যালেন্স বা ভারসাম্য। প্রাচীনকালে ছিল যোগ বা ছিগং, আর এখন আমাদের দরকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আর সবশেষে রেজিলিয়েন্স বা সহনশীলতা। এর জন্য ছিল স্টোইসিজম, যা আমাদের আজকের দিনে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করে। সুতরাং বোঝাই যাচ্ছে, এই পদ্ধতিগুলো কিন্তু শুধু ইতিহাসের পাতায় পড়ে থাকার মতো কোনো জিনিস নয়। এগুলো আসলে আমাদের আধুনিক জীবনের জন্য একটা দারুণ প্র্যাকটিক্যাল টুলকিট। হাজার হাজার বছর ধরে যা কাজ করে এসেছে তা আজও কাজ করবে। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে এতগুলো প্রাচীন রহস্যের কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে কোনটাকে আমাদের আজকের জীবনের একটা অংশ করে নেওয়া যায়? ছোট্ট একটা পরিবর্তনও কিন্তু মানসিক শান্তিতে একটা বড় পার্থক্য করে দিতে পারে, তাই না?